আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 6-এর ইংরাজি পাঠ্য বইয়ের লেসন 5 দ্য ল্যান্ড অফ ফেরাও মানে ফেরাওদের ভূমি এটা পড়ব। চলো আমরা শুরু করি। দ্য সিভিলাইজেশন উই কল এনসিয়েন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 years ago when the rule of the pharaohs began. দ্য সিভিলাইজেশন মানে সভ্যতা, উই কল মানে আমরা বলি, এনসিয়েন্ট ইজিপ্ট মানে প্রাচীন মিশর, ফ্লারিশড মানে উদ্ভব হয়েছিল। তার মানে কি, আমরা যে প্রাচীন মিশর সভ্যতা বলে থাকি তার উদ্ভব প্রায় 5000 বছর পূর্বে বা আগে হয়েছিল। হোয়েন মানে যখন, দ্য রুল অফ দ্য ফেরাউস বিগান যখন ফেরাওদের শাসন শুরু হয়েছিল। ফেরাও হচ্ছে মিশরের রাজাদের ফেরাও বলা হয়, তোমরা সকলে জানো। তাহলে সিভিলাইজেশন মানে সভ্যতা, আর কল মানে বলি, আর এনসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, আর ফ্লারিশড মানে উদ্ভব হয়েছিল। দে মেড ইজিপ্ট, ইজিপ্ট মানে মিশর, তার মিশরকে বানিয়েছিল এ রিচ মানে সমৃদ্ধ, অ্যান্ড পাওয়ারফুল নেশন এবং শক্তিশালী জাতি। পাওয়ারফুল মানে শক্তিশালী। অ্যাডমায়ার্ড মানে প্রশংসিত হয়েছিল, থ্রু আউট মানে জুড়ে, দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড তার মানে কি প্রাচীন পৃথিবী জুড়ে প্রশংসিত হয়েছিল। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টম্বস ফর দেমসেলভস। তারা নিজেদের জন্য বড় বড় মন্দির ও বিস্তৃত সমাধিসৌধ নির্মাণের আদেশও দিয়েছিল। এলাবোরেট মানে হচ্ছে বিস্তৃত, টম্বস মানে হচ্ছে সমাধিসৌধ, ফর দেমসেলভস মানে হচ্ছে তাদের জন্য, ফর মানে আমরা জন্য অর্থে ব্যবহার করি, ঠিক আছে, ফরটা জন্য অর্থে, যেমন ফর ইউ তোমার জন্য, ঠিক আছে। তাহলে অর্ডার মানে আদেশ দেওয়া, বিল্ডিং মানে তোমরা জানো সকলেই। দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস, বিল্ডিং মানে নির্মাণ করা, ঠিক আছে, তার নিজেদের জন্য বড় বড় মন্দির ও বিস্তৃত সমাধিসৌধ নির্মাণের আদেশও দিয়েছিল। অর্ডার মানে আদেশ দেওয়া। দ্য ইজিপ্টিয়ান বিলিভড মানে মিশরীয়রা বিশ্বাস করত, দ্যাট যে অল ফেরাউস সমস্ত ফেরাওরা, ওয়ার মানে ছিল গড কিংস মানে ঈশ্বর রাজা, ঠিক আছে। এ ব্যাপার হচ্ছে এই যে WERE ওয়ার এর ব্যবহার জানতে হবে। ওয়াজ, ওয়ার, তোমরা তো ক্লাস 6-এ পড়ছো। ওয়াজ ওয়ারের ব্যবহার জানলে অনেক বাক্য বানিয়ে বানিয়ে লেখা যায়। তাহলে বাক্য বা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, সাবজেক্টের পরেই বসে। তোমরা কিন্তু ওয়াজ ওয়ারের ব্যবহার ভালো করে শিখে নেবে, না হলে আমাকে কমেন্ট করবে, আমি শেখাবো। এনসিয়েন্ট ইজিপ্টিয়ানস ইউজড মানে প্রাচীন মিশরেরা ব্যবহার করত পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিফস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস। আচ্ছা, টম্বস মানে হচ্ছে সমাধি, আর টেম্পলস মানে হচ্ছে মন্দির। আচ্ছা, আর এনসিয়েন্ট মানে বলেছিলাম মানে প্রাচীন, ইজিপ্টিয়ানস মানে মিশরীয়রা। তাহলে মানেটা কি হচ্ছে, যে প্রাচীন মিশরীয়রা সমাধি এবং মন্দিরে শিলালিপির জন্য হায়ারোগ্লিফস নামে চিত্রলিপি ব্যবহার করত। তাহলে ব্যবহার করা ইংরাজি হচ্ছে ইউজড, USED মানে ব্যবহার করত। পিকচার মানে ছবি, তো ছবিটার নাম কি, হায়ারোগ্লিফস, ঠিক আছে। আচ্ছা, পেপার ওয়াজ মেড, আচ্ছা আর একটা মানে বলা হয়নি, ইনস্ক্রিপশন মানে খোদাই করা, ঠিক আছে। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস মানে স্লাইসড মানে কি, আর থিনলি মানে কি সরুভাবে, থিন মানে হচ্ছে সরু পাতলা, সরুভাবে কাটা প্যাপিরাসের কাণ্ড থেকে, স্টেম মানে কাণ্ড, কাগজ তৈরি করা হতো। পেপার ওয়াজ মেড মানে কাগজ তৈরি করা হতো, ফ্রম মানে থেকে, ফ্রমের ব্যবহারও জানতে হবে। ফ্রম থিনলি স্লাইসড মানে সরুভাবে কাটা, প্যাপিরাস স্টেমস মানে প্যাপিরাস গাছের কাণ্ড থেকে। দেখো আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিলাম। দ্য ফলোয়িং টেল, ফলোয়িং মানে নিচের,
গল্পটি ইন পিকচার মানে ছবিতে ডেসক্রাইবস মানে বর্ণনা করে এ চাইল্ডস ওন্ডার একটা শিশুর আশ্চর্য অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম। ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারের জন্য। ছবির মাধ্যমে নিচের গল্পটিতে একটা শিশুর আশ্চর্য হওয়া বর্ণনা করা হয়েছে যখন সে প্রথমবার মিশর ভ্রমণ করেছে। তো আজকে এইটুকু থাকবে, আর বাদবাকিটা পরের দিনকে করে দেবো।